হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে আমি বিকাল থেকে এই ভিডিওটা শুরু করছি। আর এই দেখো আমার বাপের বাড়িতে আছি আমি এখন। আর এই যে আমার দাদার মেয়ে আছে, তো যাচ্ছে এখন আঁকতে, তো আমাকে টাটা দিয়ে চলে গেল। তো যাই হোক, বাপের বাড়িতে আছি, ভালো মন্দ অনেক কিছু খাওয়া হচ্ছে, তার জন্য শরীরটা একটু খারাপ হয়ে গেছে, কারণ প্রতিদিন আমার রিচ খাওয়া হয়ে যাচ্ছে। দেখো এখন তড়কা রুটি হচ্ছে সন্ধ্যার জন্য। তো এখানে সব কিছু আর কি কেটে কুটে নিয়েছে, ডিমটা ভেজে নিয়েছে, এদিকে টমেটো কুচি আছে, আর দেখো আমার মা হচ্ছে আটা মাখছে। তো সন্ধ্যাবেলা এখন আর কি তড়কা রুটি খাওয়া হবে, রাত্রেও একই খাওয়া, কিন্তু সন্ধ্যাবেলা আর কি একটা দুটো করে সবাই আর কি খাবে, তাই এখনই রান্না হচ্ছে। আর কালকে তো তোমরা দেখেছো যে আমার দাদার ছেলের জন্মদিন ছিল, তো সেখানে আর কি বিরিয়ানি ফিরিয়ানি এটা সেটা হয়েছে। তো যাই হোক, আবার চলে যাব দুদিন পর। তো চলে যাওয়ার সময় মনটা হেভি খারাপই লাগে। তো সব মেয়েদেরই তো একই সমস্যা, তাই না বলো? বাপের বাড়ির থেকে তো চলে যেতেই হবে, কারণ এখানে তো সবসময় আর থাকা যাবে না। তো যাই হোক, দেখো আমাদের এইদিকে তরকাটা রেডি হচ্ছে। তো এটা হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা সব দিয়ে দিয়েছে, আর এখানে দেখো মশলা দিল। এরা একটু অন্যরকমভাবে করে তরকাটা, আমি একটু অন্যরকমভাবে করি। তো আমি কিভাবে করি তোমাদের সাথে একদিন শেয়ার করব, যদি তোমরা দেখতে চাও। তো দেখো মশলাগুলো তো দিয়ে দিয়েছি, এবার এটাকে কষে নেবে ভালো করে। আর তোমরা কে কে তরকা রুটি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর হ্যাঁ, রান্নাটা কিন্তু আমার বৌদি করছে, তোমরা ভেবো না যে আমি রান্না করছি। তো দেখো টমেটোটা আবার দিয়ে দিয়েছে, এবার কষছে। এবার এর মধ্যে হয়তো মেবি তরকাটা দেবে। তো যাই হোক, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো এর মধ্যে কিন্তু নুনটা অ্যাড করে দিয়েছে এবার। তো দেখা যাক এবার কী কী করে না করে, তো তোমরা দেখতে থাকো। তেল ছাড়া অবধি মনে হচ্ছে ওয়েট করবে। তো যাই হোক, এবার চলো তোমাদেরকে তড়কা ডালটা দেখিয়ে দিই, যেটা আর কি প্রেশারে সিদ্ধ করা হয়েছে। তো চলো তোমরা দেখে নাও। আর জানো তো আমার তো বিয়ে হয়েছে বাড়ির পাশেই, জাস্ট 1 থেকে 1.5 মিনিট লাগে। তোমরা সবাই যারা আমার ডেইলি ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই জানো। তো আমি মাঝে মাঝেই আসি, মায়ের সাথে মাঝে মাঝেই কথা হয়, দেখা হয়। তো আমার মা বলে যে থাক থাক, যতই থাকি না কেন মায়ের কিন্তু মন ভরে না। এটা সব মেয়েরাই বুঝবে জিনিসটা। তো আমাকেও মা বলছিল যে এখন যেতে হবে না, থাক থাক। আর আমি বাড়িতে আসলে মা যত রকম ভালো ভালো রান্না করে আর কি খাওয়াতে পারে, তো সেটাই আর কি চেষ্টা করে। তো আমি যখন বাপের বাড়িতে যাই, তো সত্যি আমার খেতে খেতে আমি ক্লান্ত হয়ে যাই। এদিকে দেখো রুটি আর কি ছেঁকা হচ্ছে, এখানে রুটি দেখো। তো রুটিগুলো আর কি ছেঁকে নিচ্ছে, এবার আর কি আমরা খেয়ে নেব। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। আর হচ্ছে আমার গলার অবস্থাটা খারাপ, আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি। তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। আর গলার ভয়েসটা যদি যখন ভালো হয়ে যাবে তখন আমি ভালো করে ভিডিও দেবো, লাইভেও আমি আসতে পারছি না খুব একটা। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। চলো টাটা, বাই।